হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত বা তোমাদের আবার স্বাগত। তো আমি বাজারে খুব ভালো ভোলা মাছ পেয়েছিলাম। তো ভোলা মাছগুলো বাজার থেকে পেয়ে আমি খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়ে এসেছি। সোনিয়া ধুয়ে ফুয়ে পরিষ্কার করে গেছে। আমরা এখন নুন হলুদ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করব। ভোলা মাছে একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছি। ভেটকি মাছের থেকেও ভালো খেতে হবে এটা। প্রথমবার বানাচ্ছি, কিন্তু আমার কনফিডেন্স আছে আমি বানিয়ে নেবো এটাকে। তো চলো দেখো, নুন হলুদ মিশিয়ে দেওয়া হলো, এবার এটাকে ম্যারিনেট করে দেওয়া হলো। ম্যারিনেট করছে সোনিয়া। তার আগে দেখিয়ে দিই আর কী কী আছে। দেখো, পেঁয়াজ কেটে রেখেছে ছোট করে, পেঁয়াজ ছোট ছোট করে কাটা আছে। তো এটা আমরা তেলে ভাজবো, মশলা এটা আলাদা। চলো, আর আমরা এখানে অ্যাড করব, মা বলেছে একটু বেশি গরম পড়েছে তো বেশি ঝাল না দিতে, তো একটু ঝাল দিতে বললাম। আমি একদমই ঝালের পক্ষপাতী ছিলাম না, তো মা বললো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দে। তো দুটো কাঁচা লঙ্কা দেবো, আর দুটো কাঁচা লঙ্কা নামানোর আগে আমরা ভেঙে দেবো। এই আমাদের কাটা হয়ে গেছে। আদা রসুন টমেটো আমরা পেস্ট করে নেবো, আর পেঁয়াজটা তেলে ভাজবো, তার আগে মাছগুলোকে ভেজে নিই। দেখো বন্ধুরা, মাছ আমাদের ম্যারিনেট হয়ে গেছে নুন হলুদ দিয়ে, আর এখানেও হয়ে গেছে আমাদের তেল গরম। তো আমরা মাছ একটু তাপটা দেখে নিই। হ্যাঁ, তেলে গরমের তাপ হাতে লাগছে, আর ফেনাও নেই। তো মাছটা আমরা কী করবো, এক একে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো, খেতে ভালো লাগবে। তো চলো, মাছ সোনিয়া ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পর আমরা ভেজে ভেজে নিয়ে একটু কড়াই তুলে নেব। চলো ফিরে আসছি মাছ ভাজা হয়ে গেলে। এদিকে 2 মিনিট, ওদিকে 2 মিনিট, তেল গরম হয়ে গেছে খুব, তাহলে আমাদের ভাজা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের মাছ ভাজা হচ্ছে এখানে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা টমেটো, পেঁয়াজ, আদা রসুন কী করবো, পেস্ট করে নেবো। চলো সোনিয়া দিয়ে দাও টমেটো, পেঁয়াজটা না, পেঁয়াজটা আমি ভুলে গেছি। টমেটো, আদা আর রসুন, একটা আদা পড়ে গেল, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দাও। চলো এটা পেস্ট করে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছটা আমরা কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড সোনিয়া তুলবে। মাছ প্রায় আমাদের ভাজার পথে। এ দেখো লাল লাল হয়ে গেছে, কি সুন্দর। তো ভালো করে এটা কিন্তু ভাজবে, এদিকে 2 মিনিট, ওদিকে 2 মিনিট, আগেই বলেছি। তো চলো, এই হয়ে গেল আমাদের ফার্স্ট লট। এবার সোনিয়া তুলে ফেলবে, দেখে নেবে তোমাদের লাল লাল হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবে ভাজা হয়েছে। আর আমাদের আর 3 পিস আছে, টোটাল 7 পিস আছে না। তো চলো এটা আমরা তুলে ফেলি। দেখো বন্ধুরা, যতক্ষণে আমাদের সেকেন্ড লটের মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা তো পেস্ট করেই নিয়েছি মিক্সিতে, আর আরেকটা মশলা তৈরি করছি। এখানে যাবে ধনে গুঁড়ো 1 চামচ, সব 1 চামচ করে যাবে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা তোমরা ইচ্ছা করে উপরে ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমরা আগে এটা করি, নাহলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো চলো, গরম মশলার গুঁড়োটা আমরা এখানেই দিয়ে মশলাটাকে একটু জল মিশিয়ে রেডি করে রাখবো। চলো এটাকে জল মিশিয়ে রেডি করি, তারপর এটা ওলটাই নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, তো মাছ আমাদের পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা কী করবো, আমরা ফোড়নটা দিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা সামান্য একটু দিতে হবে। যে আমি একটা দারচিনি কাঠি হালকা একটু ভেঙে দিয়ে দিলাম, বেশি দিয়ে একটু পিছিয়ে গন্ধ বেরোবে। আর দিয়ে দিলাম, এতগুলো নিচে গেছে, হাতেই আসছে না, একটু এলাচ আর লবঙ্গ, আর ছোটো এলাচ আর লবঙ্গ, এটা আমরা দিয়ে দিলাম। আর দিতে হবে আমাদের একটু গোটা জিরে, একটুখানি সামান্য। এটা যাতে বেশি পুড়ে না যায়, খেয়াল রাখবে। এর উপরে আমরা বেশি নাড়াবো না, এর উপরে আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আমরা পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো। চলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা ফিরে আসি। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমাদের অনেকটা হয়ে গেছে। এবার এই যে আমাদের এই যে মিক্সটা আছে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার মিক্সটা করেছিলাম, সেই মিক্সটা আমরা কী করবো, এবার পুরোটা মিশিয়ে দেবো। টমেটোগুলো বেশ লাল লাল এসছে,
এটা মনে রাখতে হবে, এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন আছে, তো রসুনের গন্ধ কিন্তু খুব ভালোভাবে মেনে নিতে হবে আমাদের। তোমরা ইচ্ছা করলে গোটা টমেটোও দিতে পারো, টমেটো বাটাটা অনেক বেশি ইজি হয়, তাতে টমেটোটা মিশে যায়, ওই জন্য আমরা টমেটো বাটাই দিয়েছি। ইচ্ছা করলে টমেটো রেখে দিতে পারো, গোটা টমেটো। এই যে আমরা এটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আমরা এটা মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়বো, নেড়ে আমরা ফিরে আসবো। তেল ছাড়তে শুরু করলে আমরা ফিরে আসবো। পুরা তেল ছাড়তে শুরু করে দিতে, তো আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখলাম, তখন আদা গরম মশলা তারপর কাশ্মীরি মির্চ দিয়ে এই মশলাটা আমি খুব ভালোভাবে এখানে দিয়ে দিলাম। তো এটাকে একটা অন্য ফ্লেভারই এনে দেবে। এটাকে এবার আমরা আরেকটু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এবার মিশানোটাকে আরেকটা জিনিস আমরা দিয়ে দিই। আমাদের কাটানো রেডি আছে, দেখো সোনিয়া খুব সুন্দর করে টক দই ফেটিয়ে রেখেছে, তো কাটানো টক দইটা আমরা এর ভিতর দিয়ে দেবো। হ্যাঁ, চামচটা পড়ে গেল স্লিপ করে, যাই হোক ঠিক আছে, চাপ নেই। আমরা ভালো করে এটা দিয়ে দেবো। টক দই দিলাম, কাটানো টক দই। এবার এটাকে আমরা মিক্স করতে থাকবো আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। চলো, কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু তেল ছেড়ে গেলেই বন্ধুরা আমরা ফিরে আসছি। বন্ধুরা আমাদের কাঁচা গন্ধ চলে গেছে, তো স্বাদ মতন আমরা এবার লাস্ট যেমন নুন, হালকা একটু নুন দিয়ে দিলাম, কারণ ভোলা মাছে আমাদের নুন আছে, বেশি দেবো না, কারণ নামানোর আগে লাস্টে চেক করবো। আর দিয়ে দিলাম হালকা একটু চিনি। চলো, কাঁচা গন্ধ আমাদের যেহেতু চলে গেছে, এবার আমরা তোমরা একটু স্মেল করে নেবে, দেখবে কাঁচা গন্ধ চলে গেছে। তারপর তোমরা এটাতে জলটা মেশাবে, তো নুনটাও মিশিয়ে দিলাম, এটাও মিশিয়ে দিলাম। চলো, চিনিটাও মিক্স হয়ে গেল। চলো, এবার আমরা এতে মেশাতে করেছি আমাদের ঝোল করার জন্য জল। দেখো বন্ধুরা, এই চলে এলো আমাদের ঝোল করার জন্য জল। বেশি দেবো না, মাখামাখাই করবো, তো এইটুখানি আমাদের থাকবে পরিমাণ। আমাদের জল চলে গেল, জলের ভেতর আমরা ছেড়ে দেবো আমাদের মাছগুলো। একটু ফুটলে এবার আমরা এটাকে ধনেপাতা দিয়ে রেডিং করব। দেখো বন্ধুরা, আমাদের ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে, দই ভেসে উঠেছে। এবার আমাদের এই আসল জিনিস সোনিয়া খুব সুন্দর করে কেটে রেখেছে, আমরা এই ধনেপাতা আমরা এই দিয়ে দিলাম। আমাদের এখানে ফ্লিপকার্ট মিনিট চালু হয়েছে রিসেন্টলি শ্রীরামপুরে, এমনি এমনি কলকাতা বলা হয় না কাছাকাছি, তো এখান থেকে আনিছি। এখানে দুটো রকমের ধনেপাতা দিচ্ছে, এক হলো তোমাদের ডাঁটি শুদ্ধ, এটা ডাঁটি ছাড়া, এটা ডাঁটি ছাড়া এনেছিলাম। আর দেখো, লঙ্কা ভেঙে না, জাস্ট আমরা এরকম ফ্লেভারের জন্য এমনি লঙ্কা দুটো এমনি দিয়ে দিলাম। তোমাদের বলেছিলাম আগে যে দেবো। তো চলো, এটার 2 মিনিটের ঝোলটা আরেকটুখানি টেনে গেলে আমরা নামিয়ে ফেলবো, নামিয়ে আমরা প্লেটিং করবো। ফিরে আসছি তারপর। দেখো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পরে ফিরে এলাম, 5 মিনিট টাইম দিয়েছি আমরা। দেখো পুরো ঝোল কাদা কাদা হয়ে গেছে, মানে এটা একটু টানবে। দেখো মাছ পুরো ভেসে উঠেছে, তো তার মানে আমাদের হয়ে গেছে। আমরা নুন চিনি চেক করে নিচ্ছিলাম নামানোর আগে, আমাদের ঠিক আছে। চলো, এবার আমরা এটাকে করবো প্লেটিং। এটাকে আমরা ঢালবো এই যে জায়গা আমাদের রেডি। এই চলে এলো আমাদের ভোলা মাছের ঝাল, এই হয়ে গেল। তো দেখো, তোমরা এরকমভাবেই রান্না করবে ভোলা মাছের ঝাল। খুব ভালো করে আমি দেখালাম, দেখো একটু দূরে ক্লাস থেকে কিন্তু কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখতে। তো আশা করি তোমাদের একটা নতুন রান্না শেখাতে পারলাম, নতুনভাবে। নতুন রান্না না, রান্নাটা কমন, কিন্তু নতুনভাবে আমি একটু অন্যভাবে দেখালাম। তোমরা এরকম রান্নাটা করো, জানিয়ে কেমন হলো। আবার নিয়ে আসবো কোনো নতুন কোনো রান্না কখনো আমাদের পাশে। তোমরা থেকেও, তোমাদের পাশে আমরা সবসময়ই আছি। এখন মতন টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থাকো।